এক্সাম্পল 8-এ একটা পরাবৃত্ত আর একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তো চলো ম্যাথটা দেখে ফেলি। কি বলছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত এবং y ইকুয়ালস টু x সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, ওকে, আমরা একটু ছবিটা এঁকে ফেলি। সিকিউতে যদি এই ম্যাথগুলো আসে তাহলে ছবি কিন্তু ভাই মাস্ট। ঠিক আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4x এই প্যাটার্নের পরাবৃত্তর শেপ হয় হচ্ছে এরকম, আর y ইকুয়ালস টু x এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা y ইকুয়ালস টু mx প্যাটার্নের, যেখানে m এর ভ্যালু 1। এই রেখাটা হচ্ছে মূল বিন্দুগামী রেখা এবং x অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে y ইকুয়ালস টু x রেখা, আর এটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x পরাবৃত্ত। ওকে, এখন দেখো এদের দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে এইটা, এই আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে এদের ছেদবিন্দু দুইটা স্থানাঙ্ক বের করে ফেলা অথবা ছেদবিন্দু দুইটার ভুজ বের করে ফেলা। ঠিক আছে, তো ভুজ ছেদবিন্দু বের করার জন্য আমার কি করতে হবে, যে ইকুয়েশন দুইটা সমাধান করতে হবে। তো দেখো y স্কয়ার ইকুয়ালস টু 4x আর এই ইকুয়েশনে y এর ভ্যালু হচ্ছে x। সো এই ইকুয়েশনের এই ইকুয়েশনটা y স্কয়ার ইকুয়ালস টু 4x, এই ইকুয়েশনে আগের ইকুয়েশনের y এর ভ্যালুটা বসাই দিই। এই ইকুয়েশনে y এর ভ্যালু হচ্ছে x, সো x স্কয়ার ইকুয়ালস টু 4x, সবকিছুকে বাইরে নিয়ে আসলে x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু হচ্ছে 0, x কে কমন নিলে x মাইনাস 4 ইকুয়ালস টু হচ্ছে 0, সো x এর ভ্যালু হচ্ছে 0 অথবা x এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, ওকে, তাহলে এই পয়েন্টটার x এর ভ্যালু হলো 0, আর এখান থেকে যদি আমি x অক্ষের উপরে লম্ব আঁকি এই পয়েন্টের x এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে এই সরলরেখার এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ যে এই অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফলটা বের করা। তো কাকে ইন্টিগ্রেট করলে ক্ষেত্রফলটা বের হবে চলো দেখি। প্রথমে আমি উপরে যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে ইন্টিগ্রেট করব। তো উপরে যে গ্রাফটা আছে সেটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটার y এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 2 রুট x। ঠিক আছে, প্লাস মানে হচ্ছে x অক্ষের উপরের অর্ধ পরাবৃত্ত, মাইনাস মানে x অক্ষের নিচের অর্ধ পরাবৃত্ত। চিত্র থেকে বুঝতেই পারতেছো আমার x অক্ষের উপরের অর্ধ পরাবৃত্তটা লাগতেছে। তাহলে আমরা 2 রুট x এটাকে ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, লিমিট দিব 0 থেকে 4, লিমিট দিব 0 থেকে 4। তাহলে দেখো তো ভাইয়া আমরা কতটুকু ক্ষেত্রফল অ্যাকচুয়ালি পাচ্ছি। এই যে রেড কালারের সাইন গ্রাফটা এটাকে ইন্টিগ্রেট করতেছি 0 থেকে 4 এর মধ্যে, তাহলে আমরা এরিয়া পাবো কিন্তু ভাইয়া এই পরাবৃত্তটা x অক্ষ আর এই লম্বটা এদের দ্বারা আবদ্ধ এই পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো, পুরা ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। তার মধ্যে এই ডট দেওয়া অংশটাও থাকবে, আবার নিচের এই সাদা অংশটাও থাকবে। ঠিক আছে, তাহলে আমার এখন কি করতে হবে, যে এই পুরা ক্ষেত্রফলটা থেকে এই সাদা অংশটা বা এই ত্রিভুজটা বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখন দেখো এই সাদা ত্রিভুজটা আসলে কার ইফেক্টের কারণে তৈরি হয়েছে, সাদা ত্রিভুজটা হচ্ছে এই সরল রেখাটার ইফেক্টের কারণে তৈরি হয়েছে। সো এই সাদা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি এই সরল রেখার ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করে ফেলি। তাহলে দেখো y এর ভ্যালু হচ্ছে x, ইন্টিগ্রেট করব x এর সাপেক্ষে, লিমিট দিব 0 থেকে 4, সরল রেখাটাকে ইন্টিগ্রেট করলাম, তার ফলে আমি কি পাবো, যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল পাবো। এখন এই পুরাটা থেকে এই অংশটা বাদ দিয়ে দিলে এই ডট দেওয়া অংশটার ক্ষেত্রফলটা চলে আসবে। ঠিক আছে, তো বাকি বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা, আমি জাস্ট একটা শর্টকাট শিখাই দিচ্ছি তোমাদের। শর্টকাটটা হচ্ছে ভাইয়া মনে রাখবা যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে y স্কয়ার ইকুয়ালস টু 4ax এটা একটা পরাবৃত্ত, আর y ইকুয়ালস টু mx এটা একটা সরল রেখা। ঠিক আছে, এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে 8a স্কয়ার বাই 3m³ বর্গ একক, 8a স্কয়ার বাই 3m³ বর্গ একক। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলাটা জানা থাকলে কি হবে, এমসিকিউ এর সময় ইন্টিগ্রেশন না করে তোমরা আনসারগুলো চট করে বলে দিতে পারবা। তাহলে দেখো এই ম্যাথটার ক্ষেত্রে যদি আমি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে এরিয়াটা কত আসবে, দেখো 3m³, এখানে ভাইয়া y ইকুয়ালস টু 1x,
সো এম এর ভ্যালু হচ্ছে 1 কিউব 8 এ স্কোয়ার, এর ভ্যালু কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x হ্যাঁ, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x কে লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু এক্স, সো এর ভ্যালু হচ্ছে 1, 8 a স্কোয়ার বাই 3m কিউব, দ্যাট মিনস হচ্ছে 8/3 বর্গ একক। তার মানে এই পুরা ক্যালকুলেশনটা করলে তোমার ফাইনাল রেজাল্ট আসবে 8/3 বর্গ একক। বাট সিকিউতে আসলে কিন্তু ভাইয়া এই ডিটেল ক্যালকুলেশন করে দেখাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।